যদি জিজ্ঞাসা করা হয় এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস কোনটি, অনেকেই বলবেন ভালোবাসা। তাহলে আমরা ভালোবাসাকে কিভাবে চিনতে পারি? আপনি যাকে ভালোবাসেন তার সম্পর্কে আপনি কি ভাবেন এবং তার প্রতি আপনার আচরণ কেমন? আপনি জানতে চাইবেন তিনি কি পছন্দ করেন, তার শখ কী এবং প্রিয় খাবার কী। আপনি আরও চাইবেন তিনি যা করতে পছন্দ করেন তা করতে এবং যা অপছন্দ করেন তা এড়িয়ে চলতে। আপনি কি ঈশ্বরকে ভালোবাসেন? যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন, তবে তার বিষয়ে আপনি কতটা জানেন এবং যা তাকে সন্তুষ্ট করে তাই করেন। আজ আমরা বিশ্বাসের চতুর্থ স্তরটি দেখব, সেই বিশ্বাস যা ঈশ্বরকে সর্বোপরি ভালোবাসে। যদি আমরা ঈশ্বরকে ভালোবাসি, তবে আমাদের কেমন আচরণ করা এবং জীবনযাপন করা উচিত? যোহন 14:21 যে আমার আজ্ঞা পালন করে সেই আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমিও তাকে ভালোবাসব ও তার কাছে নিজেকে প্রকাশ করব। বিশ্বাসের তৃতীয় স্তরে আমরা বলতে পারি যে আমরা ঈশ্বরকে ভালোবাসি কারণ আমরা তার আদেশ পালন করি, কিন্তু আমাদের হৃদয় থেকে পাপকে সম্পূর্ণরূপে ত্যাগ করিনি। প্রভু, আমি তোমাকে ভালোবাসি এই স্বীকারোক্তিটি কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে। বিশ্বাসের চতুর্থ স্তরে, যা পিতৃপুরুষদের বিশ্বাস, আমরা পাপকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে, পাপ ত্যাগ করতে এবং ঈশ্বরের আদেশ নিখুঁতভাবে পালন করতে পারি। এই মানুষদের জন্য ঈশ্বরের ভালোবাসা সুস্পষ্ট, তারা পৃথিবীতে সর্বক্ষেত্রে সমৃদ্ধি লাভ করে এবং আশীর্বাদ পায়। স্বর্গে তারা ঈশ্বরের প্রকৃত সন্তান হিসেবে মহিমা ও কর্তৃত্ব উপভোগ করবে। বিশ্বাসের তৃতীয় স্তর, যেখানে আপনি ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করতে পারেন, তা অতিক্রম করার পর আসে বিশ্বাসের চতুর্থ স্তর, যেখানে আপনি সমস্ত পাপ বর্জন করে সম্পূর্ণরূপে সত্যে জীবনযাপন করেন। ইনি একজন আত্মিক ব্যক্তি যাকে ঈশ্বর স্বীকৃতি দেন। ঈশ্বরের একজন প্রকৃত সন্তান। বিশ্বাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তরের সাথে চতুর্থ স্তরের পার্থক্য কী? ১ থেসালোনিকীয় ৫:১৬-১৮ সর্বদা আনন্দ কর, নিরন্তর প্রার্থনা কর, সকল বিষয়ে ধন্যবাদ দাও। কেউ যদি আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে, তাহলে আপনার কেমন লাগবে? বিশ্বাসের প্রথম বা দ্বিতীয় স্তরের শুরুতে আপনি হয়তো তর্ক করতে পারেন এবং বিরক্ত হতে পারেন। বিশ্বাসের দ্বিতীয় স্তরের মাঝামাঝি সময়ে যখন আপনি পাপ ত্যাগ করার চেষ্টা করেন, তখন আপনি আপনার মেজাজ নিয়ন্ত্রণ করার এবং দুষ্ট কাজ করা থেকে বিরত থাকার চেষ্টা করেন। যখন আপনি বিশ্বাসের তৃতীয় স্তরে প্রবেশ করেন, তখন তা দ্বিতীয় স্তরের চেয়ে ভালো, কিন্তু যতক্ষণ না আপনি বিশ্বাসের পাথরের উপর দাঁড়াচ্ছেন, ততক্ষণ আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। আপনি সর্বদা আনন্দ করতে ও ধন্যবাদ জানাতে চেষ্টা করেন, কিন্তু প্রকৃত কৃতজ্ঞতা পুরোপুরি আপনার হৃদয় থেকে আসে না। কিন্তু যখন আপনি বিশ্বাসের পাথরের উপর দাঁড়ান, তখন আনন্দ করা ও ধন্যবাদ জানানোর বিষয়ে আপনার মনে আরও বেশি ভাবনা আসে। যদি এক মুহূর্তের জন্য আপনার মনে এই চিন্তা আসে যে এটা কঠিন, আপনি দ্রুত সেই ভাবনাটি বদলে ফেলতে পারবেন। বিশ্বাসের চতুর্থ স্তরে আপনার বিশ্বাস অটল থাকে। ঈশ্বরের বিরুদ্ধে কোনো পাপ বা বাধা না থাকায় কৃতজ্ঞতা ও আনন্দ কখনো বিলীন হয় না। আপনি আপনার শত্রুদের আশীর্বাদ করেন ও তাদের জন্য প্রার্থনা করেন, তাদের প্রতি করুণা প্রদর্শন করেন যাতে তারা পাপ না করে। বিভিন্ন পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া আপনার বিশ্বাসকে প্রতিফলিত করে এবং ঈশ্বরের প্রতি আপনার হৃদয়ের যে সুবাস ওঠে, তাও ভিন্ন ভিন্ন হয়। আসুন বিশ্বাসের চতুর্থ স্তরের বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক। প্রথমত, আপনি ঈশ্বরকে নিঃশর্তভাবে ভালোবাসেন। ঈশ্বরকে ভালোবাসতে আপনাকে সংগ্রাম করতে হয় না। আপনি তাকে ভালোবাসেন কারণ আপনার প্রতি তার ভালোবাসা আপনার হৃদয়কে আন্দোলিত করে। কোনো প্রতিদান পাওয়ার জন্য আপনি ঈশ্বরকে ভালোবাসেন না। আপনি কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়াই তাকে ভালোবাসেন, এই জন্য নয় যে আপনি উত্তর বা আশীর্বাদ পেতে চান, কিংবা কোনো বিপর্যয়ের ভয়ে। আপনি স্বাভাবিকভাবেই ঈশ্বরের আদেশ পালন করেন। ঈশ্বরই সর্বপ্রথম তার ভালোবাসা দেখিয়েছেন ও দান করেছেন এবং তা আপনার হৃদয়কে স্পর্শ করে। দানিয়েলের ৩ বন্ধু, এমনকি অগ্নিকুণ্ডে মৃত্যুর হুমকি পেয়েও, প্রতিমা পূজা করতে অস্বীকার করেছিলেন। দানিয়েল ৩:১৭-১৮ পদে তারা সাহসের সাথে বলেছিল, যদি তাই হয়, তবে আমরা যে ঈশ্বরের সেবা করি, তিনি আমাদের জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করতে সক্ষম, এবং হে মহারাজ, তিনি আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেন। কিন্তু যদি তিনি তা নাও করেন, তবু হে মহারাজ, আপনি জেনে রাখুন যে আমরা আপনার দেবতাদের সেবা করব না বা আপনার স্থাপন করা সোনার মূর্তির পূজা করব না। জ্বলন্ত অগ্নি থেকে তাদের উদ্ধার করার জন্য ঈশ্বরের শক্তির উপর তাদের দৃঢ় বিশ্বাস ছিল। তারা বাঁচুক বা মরুক, দানিয়েল ও তার ৩ বন্ধু ঈশ্বরের ইচ্ছার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। এটি বিশ্বাসের চতুর্থ স্তর, যা ঈশ্বরকে নিঃশর্তভাবে ভালোবাসে। দ্বিতীয়ত, বিশ্বাসের এই চতুর্থ স্তরের মানুষেরা অন্য সব কিছুর মধ্যে ঈশ্বরকে ভালোবাসেন। যখন আপনি অন্য সব কিছুর মধ্যে ঈশ্বরকে ভালোবাসেন,
তখন আপনি তাকে এই জগতের ধনসম্পদ ও সম্মানের চেয়ে, পরিবার ও জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। ফিলিপিও 3:7-8 পদে প্রেরিত পৌল খ্রিস্টকে জানার অসামান্য মূল্যের তুলনা সবকিছুকে ক্ষতি বলে গণ্য করেছেন। যীশু খ্রিস্টের খাতিরে তিনি সমস্ত লাভকে ক্ষতি বলে গণ্য করেছেন, সেগুলোকে আবর্জনা বলে মনে করেছেন। মার্ক 10:29-30 পদে যীশু বলেছেন, আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ আমার ও সুসমাচারের জন্য নিজের ঘর, ভাই, বোন, মা, বাবা, সন্তান বা জমিজমা ত্যাগ করেছে, সে এই যুগেই শতগুণ বেশি পাবে, ঘর, ভাই, বোন, মা, সন্তান ও জমিজমা, এবং তার সাথে নির্যাতনও, আর আগামী যুগে পাবে অনন্ত জীবন। যখন আমরা ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করি, তখন প্রথমে হয়তো তাড়নার সম্মুখীন হতে হয় এবং আমাদের বিশ্বাস দুর্বল থাকতে পারে, যার ফলে আমাদের সংগ্রাম করতে হয়। কিন্তু যদি আমরা একটি পবিত্র ও পৃথকীকৃত জীবনযাপন চালিয়ে যাই, তবে অবশেষে আমরা জগতের কাছ থেকে স্বীকৃতি লাভ করব। যখন আমরা বিশ্বাসে একজন আত্মিক ব্যক্তির পর্যায়ে উন্নীত হই এবং সর্বোপরি ঈশ্বরকে ভালোবাসি, তখন তাড়না বন্ধ হয়ে যাবে এবং অন্যরা আমাদের প্রকৃত খ্রিস্টান হিসেবে চিনবে। তৃতীয়ত, বিশ্বাসের চতুর্থ স্তর হল যখন আপনি সকল বিষয়ে উন্নতি লাভ করেন, যেমন আপনার আত্মা উন্নতি লাভ করে। 3 যোহন 1:2 প্রিয়তমগণ, আমি প্রার্থনা করি যেন তোমরা সকল বিষয়ে উন্নতি লাভ করো ও সুস্থ থাকো, যেমন তোমাদের আত্মা উন্নতি লাভ করে। আত্মায় উন্নতি লাভ করার অর্থ হল আপনার মৃত আত্মা জীবিত হয়ে ওঠে এবং আপনার আত্মা, প্রাণ ও দেহ সঠিক অবস্থায় থাকে। অন্য কথায়, যখন আত্মা প্রাণ ও দেহের উপর রাজত্ব করে, তখন আপনি কেবল সত্য অনুসারেই জীবনযাপন করেন। যখন আমরা প্রভুকে গ্রহণ করার মাধ্যমে পবিত্র আত্মা লাভ করি, তখন আমাদের মৃত আত্মা পুনরুজ্জীবিত হয়। আমরা যখন ঈশ্বরের বাক্য অনুসরণ করি এবং বিশ্বাসে বৃদ্ধি লাভ করি, তখন আমাদের আত্মা পরিপক্ক হয় এবং প্রাণ ও দেহকে নিয়ন্ত্রণ করে। যার আত্মা সমৃদ্ধ হয়, সে শয়তানের মিথ্যা গ্রহণ করবে না, কারণ তার হৃদয়ে কোনো মন্দতা থাকে না। ঠিক যেমন একটি রেডিও সঠিক ফ্রিকোয়েন্সিতে টিউন না করা পর্যন্ত সংকেত গ্রহণ করতে পারে না, তেমনি শয়তানও হৃদয়কে প্রভাবিত করতে পারে না। এই লোকেরা ঈশ্বরের অবিরাম অনুগ্রহ লাভ করে এবং তাদের প্রতিটি কাজে সমৃদ্ধি লাভ করে। পরিবার, কাজ এবং ব্যবসা সমৃদ্ধ হবে এবং তারা সুস্বাস্থ্য ও আশীর্বাদ লাভ করবে। যারা ঈশ্বরকে গভীরভাবে ভালোবাসে, তারা কোন ধরনের স্বর্গীয় স্থানে প্রবেশ করে। বিশ্বাসের তৃতীয় স্তরের মানুষদের জন্য স্বর্গের দ্বিতীয় রাজ্যের জীবন। বিশ্বাসের চতুর্থ স্তরের মানুষদের জন্য স্বর্গের তৃতীয় রাজ্যের জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন। বিশ্বাসের চতুর্থ স্তর হল সকল প্রকার মন্দ বর্জন করা এবং পবিত্র হওয়া। স্বর্গে পরিত্রাণপ্রাপ্তদের মহিমা তাদের পবিত্রতার স্তর অনুযায়ী ভিন্ন হবে, যার প্রমাণ মেলে তাদের সেবাকারী স্বর্গদূতদের মাধ্যমে। প্রথম বা দ্বিতীয় রাজ্যে স্বর্গদূতরা স্বর্গীয় স্থান পরিচালনা করেন এবং প্রয়োজনে ঈশ্বরের সন্তানদের সাহায্য করেন, কিন্তু তারা ব্যক্তিগতভাবে তাদের সেবা করেন না। কিন্তু তৃতীয় রাজ্য থেকে শুরু করে পবিত্র হওয়া ব্যক্তিরা স্বর্গদূতদের কাছ থেকে ব্যক্তিগত সেবা লাভ করেন। আপনি ঈশ্বরের কতটা গৌরব করেছেন, তার উপর আপনার সেবক স্বর্গদূতের সংখ্যা নির্ভর করে। স্বর্গের তৃতীয় রাজ্যে স্বর্গদূতেরা অধিপতির মনের কথা পড়তে পারে এবং সেই অনুযায়ী আদেশ পালন করে। যদি অধিপতি ফল চান, তবে স্বর্গদূত তা তার জন্য সংগ্রহ করে দেবে। কিন্তু স্বর্গের দ্বিতীয় রাজ্যে আপনাকে অবশ্যই স্বর্গদূতকে ফল আনার আদেশ দিতে হবে, যাতে তারা কাজ করতে পারে। স্বর্গের দ্বিতীয় এবং তৃতীয় রাজ্যের বাসিন্দাদের মধ্যেও একটি বড় পার্থক্য রয়েছে। প্রত্যেক ব্যক্তির আলোর মহিমা, পোশাকের নকশা ও অলঙ্করণ এবং চুলের সাজ ভিন্ন ভিন্ন হয়। একজন ব্যক্তি কতটা পবিত্র এবং ঈশ্বরের কাছে কতটা প্রিয়, তা সহজেই বোঝা যায়। বাড়ির আকৃতি ও আয়তনও ভিন্ন হয়। দ্বিতীয় রাজ্যের বাড়িগুলো সবই একতলা। তৃতীয় রাজ্যের বাড়িগুলো বহুতল। তৃতীয় রাজ্যে আপনি আপনার ইচ্ছামতো সুইমিং পুল, বাগানের পথ, হ্রদ এবং অন্যান্য সুযোগ সুবিধার মালিক হতে পারেন। দ্বিতীয় রাজ্যের বাড়িগুলিতে নামফলক থাকে, কিন্তু তৃতীয় রাজ্যে কোনো নামফলকের প্রয়োজন হয় না। মালিকের সুগন্ধ স্বয়ং বাড়িটি থেকেই ভেসে বেড়ায়, তাই সকলেই মালিকের পরিচয় জানতে পারে। যাকোব 1:12 ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষার মধ্যে স্থির থাকে, কারণ একবার সে পরীক্ষিত হলে সে জীবনের সেই মুকুট লাভ করবে যা প্রভু তার প্রেমকারীদের জন্য প্রতিজ্ঞা করেছেন। প্রকাশিত বাক্য 2:10 তোমরা যা ভোগ করতে যাচ্ছ, তা নিয়ে ভয় করো না। দেখো, শয়তান তোমাদের মধ্যে কয়েকজনকে কারাগারে নিক্ষেপ করতে চলেছে, যেন তোমাদের পরীক্ষা হয় এবং তোমরা 10 দিন ধরে ক্লেশ ভোগ করবে। মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহলে আমি তোমাদের জীবনের মুকুট দেব। যখন তোমরা বিশ্বস্ততা ও পবিত্রতার মাধ্যমে তৃতীয় রাজ্যে পৌঁছাবে, তখন ঈশ্বর তোমাদের জীবনের মুকুট দিয়ে পুরস্কৃত করবেন। তোমরা কি এর জন্য আকাঙ্ক্ষা করো না? ঈশ্বরের সেই ভালোবাসা অনুভব করুন যিনি এক সুন্দর স্থান প্রস্তুত করেছেন, এবং দেখুন আপনার বিশ্বাস কতটা বৃদ্ধি পেয়েছে।
আমি প্রার্থনা করি আপনি যেন বিশ্বাসের চতুর্থ স্তর অতিক্রম করে স্বর্গের সবচেয়ে সুন্দর রাজ্য নব্য জেরুজালেমে প্রবেশ করেন। আমি আপনার জন্য প্রার্থনা করি। হে প্রিয় স্বর্গীয় পিতা, আজ আমরা বিশ্বাসের চতুর্থ স্তর নিয়ে আলোচনা করেছি, এমন এক বিশ্বাস যা আপনাকে, ঈশ্বরকে, গভীরভাবে ভালোবাসে। আমরা আপনার প্রশংসা করি এবং প্রার্থনা করি, প্রায়শই বলি, প্রভু, আমি আপনাকে ভালোবাসি। কখনো কখনো আমাদের চোখে জলও আসে। কিন্তু আজ আমরা যে বাক্য শিখেছি তার মাধ্যমে আমাদের সত্যিটা বুঝতে সাহায্য করুন। যদি আমরা আপনাকে সত্যিই ভালোবাসি, তবে আমাদের জীবন কিভাবে যাপন করা উচিত? আপনার বাক্য অনুসরণ করতে, তার অর্থ জানতে, আনন্দের সাথে কাজ করতে এবং পাপ থেকে মুখ ফিরিয়ে নিতে আমাদের সাহায্য করুন। যখন আমরা আপনার বাক্য অনুসরণ করি, তখন যেন আমরা যা কিছু ভালো ও প্রেমময় তার অন্বেষণ করি এবং আপনার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায়। আপনার সকল প্রিয় খ্রিস্টান যেন আপনার বাক্য অনুসারে জীবনযাপন করে এবং আপনার ভালোবাসা ও আশীর্বাদ লাভ করে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করি। আমেন।